শুক্রবার ছুটির দিনেও পেটের দায়ে কাজে নেমেছিলেন রাজমিস্ত্রি দেলোয়ার, সঙ্গে নিয়েছিলেন পোশাক শ্রমিক রানাকে। কিন্তু কে জানতো শাহাবুদ্দিনের নবনির্মিত একটি ভবনের পানির ট্যাঙ্কি হবে তাদের শেষ গন্তব্য। স্বপ্ন ছিল সচ্ছলতার, কিন্তু সেই স্বপ্ন কাল হলো দুই শ্রমিকের জীবনে। নারায়ণগঞ্জের ফতুল্লার ভোলাইল গেদ্দার বাজার এলাকার একটি বাড়ির পানির ট্যাঙ্কের ভেতরে সেন্টারিং খুলতে নিচে নামেন তারা। দীর্ঘদিনের জমে থাকা বিষাক্ত গ্যাসে মুহূর্তেই দম বন্ধ হয়ে আসে দুই শ্রমিকের। কিছু বুঝে ওঠার আগে অন্ধকার নেমে আসে তাদের চোখে। নিহত দেলোয়ার মৃধা পটুয়াখালীর বাউফলের সন্তান। তার 1.5 বছরের ছেলে সুরাইয়ান এখনো বুঝেনি যে তার বাবা আর কোনোদিন ফিরে আসবে না। অন্যদিকে গাইবান্ধা রানা ছিলেন এক কারখানার পোশাক শ্রমিক। বাড়তি আয়ের আশায় দেলোয়ারের সাথে কাজ করতে এসে প্রাণ হারালেন তিনি। মাত্র 4 মাস আগে জীবন সাজানোর যে স্বপ্ন নিয়ে বিয়ে করেছিলেন তা ফিকে হয়ে গেল এক নিমিষেই। লালনের বাড়ি থেকে পানির ট্যাঙ্কি সিপি ট্যাঙ্কি পরিষ্কার করতে গিয়ে সেন্টারিং তুলতে গিয়ে প্রথমে এক লোক নামার পর ওই 2 মিনিট পরে এই লোকের উঠতেছে না ওঠার কারণে আরেক লোক নামছে। ওই লোকের নিচে পড়ে গেছে। 3 নম্বর লোক অর্ধেক নামার পর নিচে নামে নাই, হ্যাঁ উঠে গেছে। উঠে চিকার দিছে যায় ভাই 2 লোক নিচে পড়ে আছে, উঠতেছে না। তখন আমরা মহল্লাবাসী গ্রামবাসী দৌড়ে ওই বাসায় চলে গেলাম গিয়াদের ভিতরে। তখন আমরা ফায়ার সার্ভিসে ফোন দিলাম। ফায়ার সার্ভিস আইসে 2 লোক মরদে উদ্ধার করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধার করে খানপুর 300 শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 2 জনকেই আমরা এখানে মৃত অবস্থায় পেয়েছি। আনার পর আমরা জীবনে কোনো লক্ষণ তাদের মধ্যে পাইনি। আমরা ইসিজি করে কনফার্ম করেছি। মাত্র 4 মাস আগে বিয়ের ফ্রিতে বসা রানা আর দেলোয়ারের 1.5 বছরের অবুধ সন্তানের কান্নায় এখন ভারী হয়ে উঠছে হাসপাতালের বাতাস। নিরাপদ সরঞ্জাম ছাড়া গভীর ট্যাঙ্কে নামার এই ঝুঁকি কেড়ে নিল 2টি তাজা প্রাণ। দেলোয়ার ও রানার পরিবারে এখন কেবলই হাহাকার। অবহেলা নাকি নিয়তি, কাকে দায়ী করবে এই নিঃস্ব পরিবারগুলো? মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।